আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে দুইটা জিনিস মানুষের ঘরে থাকলে সামনে কুরবানি ঈদ আসতেছে, এই কুরবানি ঈদের নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এমন দুইটা জিনিস, যে দুইটা জিনিস ঘরের ভিতরে থাকলে আপনাদের কুরবানির ঈদ হবে না এবং ঈদের নামাজ বাতিল হয়ে যাবে। এই দুইটা জিনিস যদি ঘর থেকে না বের করেন আপনাদের ঈদের নামাজ বাতিল, নামাজ হবে না। শুধু তাই নয়, আমরা অনেকে আছি, অনেক বাবা মা আছে, আমাদের অনেক বাবা মা আছে যারা খুবই অভাবগ্রস্ত আছে, অভাব অনটনের মধ্যে আছেন, কিন্তু অভাব যাচ্ছে না কখনো। তাদের সংসারে যে অভাব আছে এই অভাব যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই দুইটা জিনিস যদি ঘর থেকে না বের করেন, তাহলে আপনার এই কখনো অভাব অনটন দূর হবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাহলে বুঝতেই পারছেন যে আজকে কি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে এই ইম্পর্টেন্ট দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, যেই দুইটা জিনিস ঘরের ভিতরে থাকলে আপনাদের নামাজ রোজা সব বাতিল হবে। এই সামনে যে কুরবানি ঈদ আসতেছে সেই কুরবানি ঈদ নামাজও আপনাদের হবে না, নামাজও বাতিল হয়ে যাবে। তাহলে এখন বুঝতেই পারছেন যে এই দুইটা জিনিস কতটুকু ইম্পর্টেন্ট। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই অভাবের মধ্যে আছি, অভাবগ্রস্তে আছি, আমরা অনেকে আছি ঋণগ্রস্তের মধ্যে, আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি এবং আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করি, কিন্তু আমাদের এই দোয়া কবুল হচ্ছে না। কেন কবুল হয় না? এবং এত আমল করি আল্লাহর কাছে, এত দোয়া করি, কিন্তু আল্লাহ তো আমার অভাব গুছাচ্ছে না এবং আমাদের তো অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করছে না। কেনই বা দূর করছেন না? এবং আমরা এত আমল করি, আমরা এত রোজা, আমরা এত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করি, এত আমল করার পরও আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের ঋণ থেকে উদ্ধার করছে না? তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এইসবের মূল কারণ হচ্ছে তোমার ঘরে যদি দুইটা জিনিস থাকে, যে দুইটা জিনিস থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার দোয়া করলেও দোয়া কবুল হবে না। তো আজকে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি আমি। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার কারণে আপনারা এই দুইটা জিনিস সম্পর্কে বুঝতে পারবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে কুরবানি ঈদ। আমাদের এই দুইটা জিনিস যদি ঘরের ভিতরে থাকে তাহলে এখনই আপনারা ঘর থেকে বের করে দিতে হবে। আপনাদের যদি এই দুইটা জিনিস থাকে তাহলে এই মুহূর্তে আপনারা ঈদের আগে আপনাদের ঘর থেকে এই দুইটা জিনিস বের করে ফেলুন, নাইতো বা আপনাদের নামাজ রোজা এবং আপনাদের যে সামনে জিলহজ মাঝির যে হজ, এগুলা কিছুই কবুল হবে না। শুধু তাই নয়, আপনাদের যে সামনে কুরবানি ঈদ আসতেছে সেই কুরবানি ঈদের কোনো আমলই আপনাদের কবুল হবে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে কুরবানি ঈদ কিভাবে সঠিক নিয়মে কাটাবো এবং এই দুইটা জিনিস আমরা ঘর থেকে কখন বের করব। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে উপস্থাপন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটা স্কিপ করবে না। তো আমরা সকলেই আছি, আমরা ইবাদত করি ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হয় না। আমরা মুনাজাত করি কিন্তু আমাদের মুনাজাত কবুল হয় না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস ঘরের ভিতরে থাকলে আপনার রহমতের ফেরেশতারা 70 হাত দূরে থাকবে। এই দুইটা জিনিসের কারণে তোমার যে রহমতের ফেরেশতা আসতেছিল সেই রহমতের ফেরেশতা না এসে চলে যায়। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এতটুক ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা জিনিসের সম্পর্কে, যে দুইটা জিনিস ঘর থেকে বের না করলে রহমতের ফেরেশতা কখনো আপনার ঘরে আসবে না। এখন আল্লাহ রাসূল এই দুইটা জিনিসের সম্পর্কে কি বললেন? আমাদের এক নাম্বার, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন দুইটা জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বের করে ফেলুন, নাইতোবা আল্লাহ যে রহমতের ফেরেশতা আপনাদের ঘরে পাঠান এই রহমতের ফেরেশতা কখনো আপনাদের ঘরে প্রবেশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন রহমতের ফেরেশতা তো আসবেই না, বরং এই জিনিসগুলো, এই দুইটা জিনিসের অভিযোগ আল্লাহর কাছে গিয়ে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বোতলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে আপনার রিজিকে
আপনার আমলের মধ্যে আল্লাহ লানত দান করবে। এখন বুঝুন আমাদের কতটুকু ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মেন ইম্পর্টেন্ট দুইটা জিনিস জেনে নিই। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম যে নাম্বার সর্বপ্রথম যে এক নাম্বারটা হলো সেটা হচ্ছে আমরা অনেকে কুকুর পালন করি। আমাদের অনেকের বাড়িতে আমরা কুকুর লালন পালিত করি। এই কুকুর লালন পালন করলে কতটুকু যে ক্ষতি হবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জিনিসগুলো বুঝিয়ে বলেছেন। আমরা কুকুর সম্পর্কে জানি না, কেননা আপনার ঘরে যদি এখন এই কুকুর থাকে সঙ্গে সঙ্গে বের করে ফেলুন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কাহারুর ঘরের ভিতরে কুকুর পালিত পশু থাকে, এই কুকুর কেউ যদি ফালে তাহলে সে যেন ঘর থেকে বের করে দেয়, কারণ কুকুর যে স্থানে থাকবে ওই স্থানে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পর্যন্ত উল্লেখ বলেছেন কুকুর যেই ঘরে পালিত হয় ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা না এসে অর্থাৎ ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা চলে যায় আল্লাহর দরবারে এবং অভিযোগ করে যে ওই ঘরের মধ্যে কুকুর পালিত পশু আছে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমতের বদলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে গজব নাজিল করেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা আজকে জানলাম কুকুর যেই জিনিসটা যদি আমরা ঘর থেকে বের না করি তাহলে আমাদের নামাজ, সামনে কুরবানি ঈদের নামাজ এবং আমাদের রোজা, দোয়া, মুনাজাত কোনো কিছুই কবুল হবে না। তা আমরা যেন এক নাম্বার এই জিনিসটা যেন আমরা আদায় করি। দুই নম্বর যে ইম্পর্টেন্ট জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির যদি ঘরের ভিতরে দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ঘরের ভিতরে নিজের ছবি যারা লাগিয়ে ঝুলিয়ে রাখে এবং পশু পাখির ছবি যারা ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে তাদের ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা কখনো আসবে না। শুধু তাই নয়, রহমতের ফেরেশতা আসবে তো দূরের কথা, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে। এই দুই নম্বর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ঘরের ভিতরে যদি আপনার ছবি, নিজের ছবি যদি লাগানো থাকে এবং আপনার ওই ঘরের মধ্যে যদি পশু পাখির ছবি লাগানো থাকে তাহলে আজকেই এই জিনিসগুলা ঘর থেকে বের করে ফেলুন। তাহলে আপনার এই দুইটা জিনিস যদি বের করতে পারেন ইনশাআল্লাহ আপনি যে আমল করবেন, যে রোজা রাখবেন, যে নামাজ পড়বেন এবং যে মুনাজাত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই কবুল হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এগুলা শিখিয়েছেন কোন কোন জিনিসের কারণে রহমতের ফেরেশতা আসে না এবং কোন কোন জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা দুইটা জিনিস সম্পর্কে জানলাম। এক নম্বর হচ্ছে কুকুর যদি কেউ লালিত পালিত করেন সে যেন কুকুর বের করে দেয়, অথবা যদি কেউ বাড়িঘর ভাড়া দেওয়ার জন্য কুকুর লালিত পালিত করে থাকেন তবে কুকুরের বাহিরে কোনো একটা স্থান বানিয়ে দিবেন যাতে আপনারা যে ঘরে বসবাস করেন সে ঘরে যাতে প্রবেশ না করতে পারে। আপনাদের যদি কোনো বাড়িঘরের ভয় থাকে, যেমন বাড়িঘরের সুরক্ষার জন্য কুকুর পালিত করে থাকেন তাহলে ওই কুকুরের স্থানটা বাহিরে কোথাও তার জায়গা দিয়ে দেবেন, একটা ছোট্ট ঘর বানিয়ে সেইখানে তার স্থান দিবেন, তাকে ঘরে প্রবেশ করতে দিবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কুকুর যেমন ঘরে আসলে নাফাক হয়ে যায় ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কুকুরের গায়ে যদি কারুর পোশাক শরীর লাগে তার ওই জিনিসটা 40 দিন পর্যন্ত নাফাক থাকে। তাহলে আমরা জানি যে এই কুকুরের শরীরে যদি আমাদের শরীর লাগে তাহলে আমাদের শরীর 40 দিন পর্যন্ত নাফাক থাকবে। কেননা এই কুকুর বড় মারাত্মক একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু কিছু পশু পাখি বলেছেন পালিত করার জন্য এবং কিছু কিছু পশুকে হারাম করেছেন যাতে আমরা না পালি সেটা। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানলাম এই কুকুর সম্পর্কে। এখন আমরা অনেকে আছি কুকুর পালিত করি আমাদের মাল সামানের জন্য, বিভিন্ন মাল সামানের জন্য কুকুর পালি, চোর ডাকাতির জন্য, কিন্তু আপনার ওই কুকুরের স্থানটা বাহিরে কোথাও দিবেন, ঘরের ভিতরে যাতে প্রবেশ না হয়। আর আমরা অনেকে আছি কুকুরকে ধরে আমরা বিভিন্ন হাতায় কুকুরের শরীর হাতায় দিই, কুকুরের হাত বুলাই দিই, কুকুরকে শরীরের মধ্যে হাত বুলিয়ে দিই। এগুলা কখনো করা যাবে না, কেননা এগুলা যদি আপনি কুকুরকে স্পর্শ করেন তাহলে আপনার শরীর নাফাক হয়ে যাবে, আপনার নামাজ, রোজা এবং আপনার মুনাজাত কোনো কিছু
কিছুই কবুল হবে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা 1 নম্বর জিনিস জানলাম এবং 2 নম্বর জিনিসও জানলাম। সেটা হচ্ছে আমরা 2 নম্বর জিনিস সেটা হচ্ছে আমরা ঘরের ভিতরে যদি কোনো মানুষের ছবি অথবা কোনো পশু পাখির ছবি আমাদের লাগিয়ে ঝুলানো থাকে, সেই জিনিসটা আজকেই ফেলে দেবেন। কেননা এই জিনিসের কারণে আল্লাহ রাসূল বলেছে রহমতের ফেরেশতা ঘরে আসে না। তো আমরা কতই না ছবি আমাদের ঘরে লাগিয়ে রেখেছি। তবে এখন একটা জিনিস বলতে পারেন যে হুজুর, তাহলে আমার বাবা মা মারা গিয়েছে, আমার বাবা মার ছবি আমি ছবি তুলে ফ্রেমের মধ্যে সুন্দর করে সাজিয়ে একটা কিছুর মধ্যে রেখে দিলাম, এখন কি আবার বাবা মার ছবিকে রাখবো না? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ছবিগুলা ঘরের ভিতরে থাকলে রহমত আসবে না। কেননা আপনার যদি বাবা মার ছবিও থাকে, তবে সেটা যদি না ফালাইতে পারেন, তবে সেই ছবিটা আপনি ডাইকা রাখবেন, কোথাও ডাইকা রাখবেন, কাপড় দিয়ে কোনো কিছু দিয়ে সেই ছবিটা ডাইকা রাখবেন। হয়তো আপনি পরবর্তীতে যখন দেখার ইচ্ছা হয় তখন দেখবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এই 2টা ইম্পর্টেন্ট জিনিস জানলাম যে 2টার কারণে আমাদের রহমত কখনোই আসে না। তো আপনারা এই 2টা জিনিস পালন করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত খুবই শীঘ্রই আপনাদের কাছে আসতে থাকবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন, তাদেরও উপকার হবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।